আমি যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে তাকায় থাকি গো নবী, আমি যদি অসুস্থ থাকি আমার অসুস্থতা দূর হয়ে যায়, আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমি সুস্থ হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ক্ষুধার্ত থাকি গো নবী, আপনার চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকি গো নবী, আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যত সমস্যার সম্মুখীন আমি আবু হুরায়রায় পড়ি, আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকরের সাথে গিয়েছিলাম, ভেবেছিলাম তার ঘরে আজকে রাত্রের বেলা কিছু খাবার খাবো, হইল না। ওমরের সাথে গিয়েছিলাম, ভাবছিলাম তার ঘরের ভিতরে আজকে আমার কিছু খাবার হবে, হইল না। ও গো আল্লাহর নবী, আমার পেটের ভিতরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। নবী গো, আমি বড় ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, যদি অনাহারে থাকো আবু বকরকে শোনাইতে পারো, যদি না খেয়ে থাকো ওমরকে শোনাইতে পারো, যদি না খেয়ে থাকো আমি মুহাম্মদকে শোনাইতে পারো। ও আবু হুরায়রা, আমি মুহাম্মদ কার কাছে বলবো? আমি মুহাম্মদের ঘরেও তো কোনো খাবার নাই, আমি মুহাম্মদের পেটের ভিতরে আজকে 3 দিন যাবত পর্যন্ত কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, কেমন নবী আমার নবী, কেমন নবী, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা দূর হয়ে যায়, অসুস্থতা দূর হয়ে যায়। এবার নবী যে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা মন খারাপ করিও না, আবু হুরায়রা আমার সাথে চলো, আমার ঘরে চলো। নবীজিও আবু হুরায়রাকে নিয়ে নবীজির ঘরে যখন গেলেন, সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ঘরওয়ালিদেরকে জিজ্ঞেস করলেন, নবীজির স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন ঘরের মধ্যে কোনো খাবার আছে নি, কোনো খাবার হাদিয়া আসছে নি। আবার নবী যখন বললেন, ঘর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি তো জানেন ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো রুটিও নাই, ঘরে কোনো জবও নাই, ঘরে কোনো খেজুরও নাই। নবী গো, কোনো খাবার তো ঘরের ভিতরে নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে এক পেয়ালা দুধ, পাশের একজন মানুষ এক পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, ঘর থেকে আওয়াজ দিলেন, এই কথা যখন আওয়াজ দিলেন, এক পেয়ালা দুধ ঘরের ভিতরে আছে। আমার নবী ডাক দিয়া বলে, ঠিক আছে, এক পেয়ালা দুধ আবু হুরায়রার হাতে দিয়া দাও। আবু হুরায়রার হাতে যখন দিলেন, আর না আল্লাহর নবী এবার মুস্কি মুস্কি হাইসা আবু হুরায়রার চেহারার দিকে তাকায় তাকায় আমার নবী মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, আবু হুরায়রা রে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রিজিকের ফয়সালা হয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা এমন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানায়া পৃথিবীতে পাঠিয়েছেন, যে নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, আর রহমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং অন্য আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমি হলাম সমস্ত পৃথিবীর প্রতিপালক। আমার নবী, আমার হাবিব হলেন সমস্ত পৃথিবীর জন্য রহমত। মুসলমান, কেমন নবীর উম্মত আন্দাজ করতে পারি না, বুঝতেও পারি না। আমার আপনার নবী এমন একজন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে যদি না বানাইতেন, আল্লাহ পাক কুল কায়নাত, জান্নাত, জাহান্নাম কোনো কিছুকেই বানাইতেন না, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার নবী কেমন রহমতের নবী। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন একজন ব্যক্তি। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আমার নবীকে কি পরিমাণ মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন, কেন করেছেন?
আমার নবীকে সাহাবায়ে কেরাম স্বচক্ষে দেখেছেন, সরাসরি আমার নবীকে দেখেছেন। সরাসরি দেখার কারণে আমার নবীর মাধ্যমে তারা বিভিন্ন সময়ে আমার নবীর মাধ্যমে তাদের সমস্ত কিছু হাসিল হয়েছে, তাদের উদ্দেশ্যগুলা পূর্ণ হয়েছে। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমার নবীর উপরে আছে, ওই রহমত তারা সরাসরি নবীজির কাছ থেকে নিয়েছেন। মুসলমান, আমার নবী কেমন রহমত! পৃথিবীর মানুষের শরীরের যত রকমের শরীর থেকে যা কিছু বাহির হয় সমস্ত বিষয়গুলা হচ্ছে নাপাক, দুর্গন্ধযুক্ত প্রস্রাব, দুর্গন্ধযুক্ত নাপাক পায়খানা, দুর্গন্ধযুক্ত নাপাক। মুসলমান, শরীর থেকে যে গাম বাইর হয় ওটার জন্য পারফিউম ব্যবহার করতে হয়, ঠিক কিনা? মুসলমান, কেমন একজন নবীর উম্মত আমরা, যেই নবীর শরীর থেকে গাম বাইর হয় তো ওই গামটাও মেশকো আম্বরের চাইতেও বেশি সুবাসিত হয়। এক নবীর কাছে একজন বৃদ্ধ মহিলা এসেছে, গরিব। আমাদের দেশে গরিব মানুষ আছে না, বিয়ে শাদী হইলে মেম্বার চেয়ারম্যানের কাছে যায় আর দিতে পারে আর না পারে একটা ধমক তো আগে দেয়, ঠিক না? ধমক একটা দিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কাছে এসে বৃদ্ধ মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মেয়ের বিবাহর ব্যবস্থা হয়েছে, আমার মেয়ের বিবাহ হবে। ওগো আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন, আপনি আমার মেয়ের বিবাহতে যাবেন, আপনি আমার মেয়ের বিবাহটাকে পড়ায় দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মাগো, আমার কাছে তো তোমার মেয়েকে দেওয়ার মতো, হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু। ও মা, যাও যাও, একটা খালি বোতল নিয়ে আসো, একটা খালি বোতল নিয়ে আসো। বোতল নিয়ে আসলেন, আমার নবীর শরীর থেকে ঘাম বাহির করিয়া হাত থেকে এইভাবে ছাইকা ছাইকা টাইনা টাইনা বোতলটার ভিতরে ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ। বোতলের ভিতরে ঢুকায়া একটা কাঠি দিয়া বা লাঠি দিয়া আটকায়া দিলেন। আমার নবী ডাক দেয়া বলে, মা, তুমি যেরকম দুর্বল, তুমি যেরকম গরিব, তুমি অর্থহীন, মাগো, আমি মুহাম্মদের ঘরেও কিছু নাই, আমিও বড় অভাবী। আমার আল্লাহ দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। খাইলে খেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আর যখন না খেয়ে থাকি আল্লাহকে ডাকি সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, আমার নবীর শরীরের গাম বাহির করিয়া ওই মহিলাকে দিয়া দিলেন। বিবাহ বাড়িতে ভিতরে, বিবাহের বাড়িতে ওই ঘামগুলা ছড়ায় দিলেন, লাগায় দিলেন, মেয়ের শরীরে লাগায় দিলেন। আশেপাশের সমস্ত জায়গাগুলা, প্রতিবেশীর সমস্ত জায়গাগুলা আমার নবীর গামের গ্রানের সুবাস সারা মহল্লার ভিতরে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। মুসলমান, আমার নবী, আপনার নবী কেমন নবী? সাধারণ কোনো নবী না। ও মুসলমান, ফজরের নামাজের পরে, এশারের নামাজের পরে, ফজরের নামাজের পরে মানুষ সালাম ফিরায়া দোয়া না ধরে মসজিদ থেকে বাইর হয়ে যায়। কারণ হলো, কেউ যাবে অফিসে, কেউ যাবে চাকরিতে, কেউ যাবে রিক্সাতে, কেউ যাবে গাড়িতে, কেউ যাবে জমিরে, ঠিক না বে ঠিক? সবাই ব্যস্ততা। এশারের নামাজের পরে সারাদিন পরিশ্রম করার কারণে নামাজটা পড়ে যায়, যার যার মতো বাড়িতে চলে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম এরকম ছিল, মসজিদ থেকে নামাজ আদায় করে তারা নিজেদের বাড়ির দিকে রওনা হয়ে যাইত। কিন্তু সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, একজন যদি উপবাস থাকতো, অনাহারে থাকতো, একজন আরেকজনকে তার বাড়িতে মেহমান বানায় নিত। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলেন আবু হুরায়রা। কি জোরে বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এমন একজন প্রিয় সাহাবী যে নবীজির খাদেম ছিলেন, নবীজির খেদমত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশারের নামাজের পরে মসজিদ থেকে বাইর হয়ে গেছে। পেটের ভিতরে বড় ক্ষুধা, কোনো খাবার নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বাইর হয়ে গেছে,
আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর। আবু বকরের পিছনে রওনা হয়ে গেছে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা। আবু বকরের সাথে কথা বলতে বলতে রওনা হয়ে গেছে। আবু বকর তার বাড়ির দিকে রওনা হয়েছে, আবু হুরায়রা আবু বকরের সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে রওনা হয়েছে। বিভিন্ন কথা বলে আর মনে মনে ভাবতেছে, আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, আমি আল্লাহর নবীর এমন একজন সাহাবীর সাথে যাচ্ছি যার বাড়িতে গেলে আমি কিছু তার সাথে খানার বন্টন পাবো, তার খানা থেকে আমাকে কিছু খাবার দেওয়া হবে। আবু হুরায়রা কথা বলতে 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 আবু বকরের বাড়ির সামনে, গেটের সামনে যখন গেলেন, আবু বকর ডাক দেয়া বলে, আবু হুরায়রা রে, যাও যাও, আগামীকালকে আবার ফজরের সময় দেখা হবে। আবু হুরায়রা মনে মনে ভাবলেন, হায় রে, যদি আবু বকর ভেবেছিলাম মনে হয় আমাকে বলবে রাতের বেলা তার খাবারের সাথে আমি আবু হুরায়রা একটু শরীক হওয়ার জন্য বলবো। আবু হুরায়রা চলে আসলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অর্ধেক রাস্তা আসার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা আবার সেই প্রথম ব্যক্তির মতো আবু বকরের মতো আবু হুরায়রার পিছন পিছন ছুটলেন। আবু বকরের সাথে আবু ওমরের সাথে কথা বলতে বলতে রওনা হয়ে গেলেন। যে ওমরের বাড়ির সামনে গেলেন, ওমরের বাড়ির সামনে যাওয়ার পরে এবার ওমর বলে, আবু হুরায়রা যাও যাও, রাত্র বেশি হয়ে গেছে, আগামীকালকে আবার দেখা হবে। এবার আবু হুরায়রার মনটা আরো খারাপ হয়ে গেল। আরে আবু বকর আমাকে খাবারের জন্য বলল না, ওমরও তো আমাকে খাবারের জন্য বলল না। এবার মন খারাপ করে আবু হুরায়রা সামনের দিকে অগ্রসর হয়, মসজিদ নববীর দিকে অগ্রসর হয়ে যায়। প্রতিবন্ধী আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাথে দেখা, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় রইলেন, পলকহীন দৃষ্টিতে তাকায় রইলেন। আমার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা রে, এইভাবে পলকহীন দৃষ্টিতে কেন তুমি আমার চেহারার দিকে তাকাই রইলা? আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যতক্ষণ পর্যন্ত আপনার চেহারার দিকে তাকায় থাকি গো নবী, আমি যদি অসুস্থ থাকি আমার অসুস্থতা দূর হয়ে যায়, আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমি সুস্থ হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ক্ষুধার্ত থাকি গো নবী, আপনার চেহারার দিকে যতক্ষণ তাকায় থাকি গো নবী, আমার ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, যত সমস্যার সম্মুখীন আমি আবু হুরায়রায় পড়ি, আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু বকরের সাথে গিয়েছিলাম, ভেবেছিলাম তার ঘরে আজকে রাত্রের বেলা কিছু খাবার খাবো, হইল না। ওমরের সাথে গিয়েছিলাম, ভাবছিলাম তার ঘরের ভিতরে আজকে আমার কিছু খাবার হবে, হইল না। ওগো আল্লাহর নবী, আমার পেটের ভিতরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই নবী গো, আমি বড় ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, যদি অনাহারে থাকো আবু বকরকে শোনাইতে পারো, যদি না খেয়ে থাকো ওমরকে শোনাইতে পারো, যদি না খেয়ে থাকো আমি মুহাম্মদকে শোনাইতে পারো। ও আবু হুরায়রা, আমি মুহাম্মদ কার কাছে বলবো? আমি মুহাম্মদের ঘরেও তো কোনো খাবার নাই, আমি মুহাম্মদের পেটের ভিতরে আজকে 3 দিন যাবত পর্যন্ত কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, কেমন নবী আমার নবী, কেমন নবী, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা দূর হয়ে যায়, অসুস্থতা দূর হয়ে যায়। এবার নবী যে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা মন খারাপ করিও না, আবু হুরায়রা আমার সাথে চলো, আমার ঘরে চলো। নবীজিও আবু হুরায়রাকে নিয়ে নবীজির ঘরে যখন গেলেন, সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ঘরওয়ালিদেরকে জিজ্ঞেস করলেন, নবীজির স্ত্রীদেরকে জিজ্ঞেস করলেন ঘরের মধ্যে কোনো খাবার আছে নি, কোনো খাবার হাদিয়া আসছে নি। আবার নবী যখন বললেন, ঘর থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আপনি তো জানেন ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো রুটিও নাই, ঘরে কোনো জবও নাই, ঘরে কোনো খেজুরও নাই। নবী গো কোনো খাবার তো ঘরের ভিতরে নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে এক পেয়ালা দুধ পাশের একজন মানুষ এক পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, ঘর থেকে আওয়াজ দিলেন। এই কথা যখন আওয়াজ দিলেন, এক পেয়ালা দুধ ঘরের ভিতরে আছে। আমার নবী ডাক দিয়া বলে, ঠিক আছে, এক পেয়ালা দুধ আবু হুরায়রার হাতে দিয়া দাও। আবু হুরায়রার হাতে যখন দিলেন, আর না আল্লাহর নবী এবার মুস্কি মুস্কি হাইসা আবু হুরায়রার চেহারার দিকে তাকায় তাকায় আমার নবী মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, আবু হুরায়রা রে, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রিজিকের ফয়সালা হয়েছে। সুবহানাল্লাহ। এবার নবী ডাক দেয়া বলে, ও আবু হুরায়রা, যাও যাও যাও, ও আবু হুরায়রা, যাও যাও যাও, ওখানে কিছু মানুষ আছে যারা অনাহারে আছে। আসহাবে সুফফার যে সদস্যরা আছে তারা অনাহারে আছে, তারাও তোমার মতো না খেয়ে আছে। আবু হুরায়রা, যাও যাও যাও, তাদেরকেও একটু ডেকে আনো। রেওয়ায়েতে আসছে তারা 70 থেকে 72 জন লোক। কয়জন? দুধ কতটুকু, কয় মন? এক পেয়ালা দুধ, এরা হইল 2 জন। ওখানে 70 থেকে 72, মোটামুটি 80-র কাছাকাছি, ঠিক না বেঠি? 74-75 জন মানুষ। আবু হুরায়রা এবার মন খারাপ, এতক্ষণ খুশি, এবার মন খারাপ। দেখবেন আমাদের দেশে যারা সাইদারি করে, বিয়েতে যে কোনো অনুষ্ঠানে সাইদারি করে, কপাল ভালো হইলে খাইতে পারে, আর কপাল ভালো না হইলে না খাইয়েই থাকতে হয়। ওই গ্রান শুইনা শুনেই শেষ, ঠিক না বেঠি? গ্রান শুইনা শুইনা শেষ। কারণ হয়েছে বিয়েতে খাবার শর্ট পড়ছে। এখন সাইদারে কোন সময় খাইবো? বরযাত্রী দিয়েই তো শেষ করতে পারে না। আবু হুরায়রা এবার টেনশনে পড়ে গেলেন। হায়রে, কয়েকদিন যাবত অনাহারে আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি। যেইনি নবীজির দরবারে আসলাম, এক পেয়ালা দুধ আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এক পেয়ালা দুধ মন ভরে খাবো, কিন্তু নবীজি আবার কি বললেন? আমাকে আবার দায়িত্ব দিয়া দিলেন আসহাবে সুফফার লোকদেরকে ডাক দেওয়ার জন্য। মুসলমান ভাইরা রে আমার, আসহাবে সুফফার লোকদেরকে ডাক দেওয়ার জন্য নবীজি বললেন, আবু হুরায়রা এক কাক সামনে দেয়, 2 কাক পিছনের দিকে দেয়, আমি কেমনে খামু? কিন্তু নবীজির কথা মানতে, নবীজির কথা তো মানতেই হবে, অমান্য করা যাবে না। ও মুসলমান ভাইরা রে আমার, আবু হুরায়রা আসহাবে সুফফার লোকদেরকে ডাক দিলেন, ও ভাইরা শোনো, আল্লাহর নবী তোমাদের জন্য দাওয়াত দিয়েছে, তোমরা দাওয়াতকে কবুল করো। নবীজির দরবারে তোমাদেরকে যাওয়ার জন্য বলেছে। আসহাবে সুফফার যেই লোকগুলো আছে তাদের পেটেও খাবার নাই। এই কথা শুই না সবাই মহা খুশি, নবীজি দাওয়াত দিছে। নবীজির বাড়িতে দাওয়াতটা কেমন হইতে পারে? ও মুসলমান, আমাদের দেশের বড় লোকের বাড়ির দাওয়াত যদিও শেষরা হয়, বড় লোকের বাড়ির দাওয়াতের চাইতে গরিবের বাড়ির দাওয়াতটা অনেক বেশি কদর পাওয়া যায়। ঠিক না বেটি? আমরা যে মোল্লা মানুষ, তো বড় লোকের বাড়িতে দাওয়াত দেয়, আবার যে ছোট লোকের বা গরিব মানুষের বাড়িতে যে অটো চালায় তার বাড়িতে দাওয়াত দেয়। বড় লোকের বাড়িতে দাওয়াতে গেলে হ্যাঁ খালি আর যত নেতা আছে খেতা খেতা খেতায় অনশেষ, রাজপথ ছাড়ি নেই। কি কয় উমুক ভাই, তোমার ভয় নাই রাজপথ? তা না ছাড়লে কই গেল? এখন খেলা হবে, খালি বলে খেলা হইব। এখন খেলতেছে খুব মজা কইরা। হ্যাঁ, তো বড় লোকের বাড়িতে দাওয়াতে গেলে দেখবেন হুজুরগো কোনো কদর নাই, গরিব মানুষের কোনো কদর নাই। মা মারা গেছে, যত জেফত করছে গরু টরু আইনা, যত দাড়ি চাচাওয়ালা, টুপি ছাড়া, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ হ্যাঁ করে খাওয়াইছে, গরিব করে খবরই নেই। আবার গরিবের বাড়িতে একটা দাওয়াত দিব, দেখবেন হুজুরে দেশি মুরগিটা খাওয়ায়। ঠিক না বেটি? আশা খুব বড় লোকের ভাই, খুব কত কিছু জানি দিব, আসলে কিন্তু কিছুই গোড়া ডিপ কিছুই নাই। নবীজি ভাবতে
আসহাবে সুফফার লোকেরা বলছে নবীর দাওয়াত দিছে রে, ওখানে কি জানি খাওয়ায়, সবাই হাজির, সবাই গিয়া কি উপস্থিত, গিয়া নবীজির সামনে খাবার যখন তাদের সামনে পেশ করব, পরিবেশন করব, আবু হুরায়রার উপরে দায়িত্ব, আবু হুরায়রা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে সারিবদ্ধভাবে বসায় দাও, তোমরা সবাই বৈশা যাও, বৈশা গেছে। এবার আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা নাও, আমি নবী দিলাম, এই দুধগুলা পান করাও। সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা কয়, মনে মনে কয়, হুজুর কাজগুলা করে কি করতেছে এটা? মানুষ হচ্ছে 80 জনের উপরে, আর আমরা দুইজনে খাওয়ারে একজনে খাইলো শেষ হয়ে যায়, এক পেলা দুধ এইটুকুলা মানুষে দিতেছে নবীজি, আর ওই লোকেরাও ভাবতেছে নবীজি আইলাম কি দাওয়াত খাইতে, আর দেখতাছি নাকি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা রে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই মালিকের নাম বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে দাও। আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করে দিলেন, এক মাথা থেকে শুরু করলেন, তৃপ্তি ভরে দুধ পান করলেন, যেই পরিমাণ পান করেছে দ্বিতীয় ব্যক্তির হাতে যখন দিলেন, ওই প্রথম ব্যক্তি খাওয়ার আগে যেই পরিমাণ ছিল দ্বিতীয় ব্যক্তির হাতে যাওয়ার পরে আবার ঠিক সেই পরিমাণ। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি এইভাবে একজন, দুইজন, তিনজন আসহাবে সুফফার যত লোক ছিল সবাই তৃপ্তি ভরে দুধ পান করেছি। আমার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা রে, আবার খাওয়াও। তোমরা কারা কারা নিবা, কে কে আবার খাইতে চাও? বলে আমরা তৃপ্তি ভরে খেয়েছি, আমরা আর খাইতে চাই না। এবার নবীজি বলে, আবু হুরায়রা তুমি খাও। সুবহানাল্লাহ বলে। আবু হুরায়রা এবার বিসমিল্লাহ বলে খাইলেন, খাওয়ার পরে দেখে আবার সেই পরিমাণ দুধ আছে। আমার নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, পেটের ভিতরে তোমার বড় ক্ষুধা ছিল, তুমি বড় ভয় পেয়ে গিয়েছিলা, আবু হুরায়রা আবার একটু খাও। নবীজি আবার বললেন, আবার খাইলেন। এবার নবীজি আবার বলে, আবু হুরায়রা একটু খাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পেটের ভিতরে আর কোনো খালি নাই, আমার পুরা পেট ভরে গেছে, নবী গো আমি আর খাইতে পারবো না। এবার নবী মুস্কি হাসি দেয়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজি বইলা পেলাটাকে মুখে লাগাইয়া আমার নবী পুরাটুকু দুধ পান করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত হয়েছেন। চোখ না থাক, পা না থাক, কান না থাক, অঙ্গ প্রত্যঙ্গ না থাক, একমাত্র নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গুনাহ আমরা করতেছি, একমাত্র নবীর বরকতে আজও পর্যন্ত এই পৃথিবী টিকে আছে। যেই পরিমাণ গুনাহ আমরা করতেছি, যেই পরিমাণ গুনাহ আমরা করতেছি, এত সুন্দর একটা মাহফিল, মানুষ কই? আপনারা আজকে আমার বয়ানের উদ্দেশ্য ছিল অন্যটা, একটা বয়ান সুন্দর করে বানিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু পরিবেশ। মুসলমান, আপনি দোকানপাটে গিয়ে দেখেন লাদুরচর একটা ওয়াজ হচ্ছে, এত বড় একটা ওয়াজ, যেখানে আজকে বাংলাদেশের বড় বড় আলেম যারা তারা এসেছে, মানুষ নেই, সব দোকানে। তো দোকানে যুবকরা আছে, যুবকদেরকে নিয়ে ওয়াজ মানেই হচ্ছে তাদের জন্য এটা যে সারা বছরে আমাদের ওয়াজের দিন দুইজনের সাক্ষাৎ হবে, কৌশল বিনিময় হবে, দুইজনের ভিতরে জিলাপি আদান প্রদান হবে। ঠিক কিনা জোরে বলে? মুসলমান, এই যে গুনাহ হচ্ছে, এই গুনার জন্য জমিন আমাদেরকে ডাবায় ফেলতো, আসমান আমাদের উপরে ভেঙে পড়তো, কিন্তু আমার নবী দোয়ার বরকতে আজও পর্যন্ত আমরা টিকে আছি। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ভাইরা আমার, কেমন নবীর উম্মত। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে,
সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। শুধু মানুষ নয়, আদম সফিউল্লাহ থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত নয়, পৃথিবীর সর্বশেষ মানুষটা পর্যন্ত সবাই ইয়া নাফসি করতে থাকবে। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হাসরের মাঠ! 70,000 শিকল দিয়া জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে রাখবেন, কিন্তু 70,000 শিকল ছিঁড়ে জাহান্নাম হাসরবাসীকে গিলে ফেলার জন্য বড় ক্ষুধার্ত, পেট খালি আছে, তাদেরকে গিলে ফেলার জন্য আসতে চাইবে। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দূরে সরায় দিবেন। এই জন্যই তো বলে আমার নবী জান্নাতের জন্য যেরকম রহমত, আমার নবী জাহান্নামের জন্য তেরকম রহমত। মুসলমান ভাইরা আমার, হাসরের মাঠে সমস্ত মানুষগুলা আজকে দুনিয়াতে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য ফিলিস্তিনে মুসলমানদেরকে গুলি করে মারছে পাখির মতো। ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্যাতন, কাশ্মীরে মুসলমানদের উপরে নির্যাতন, আরাকানে মুসলমানদের উপরে নির্যাতন। ও মুসলমান, শুধু তারাই নির্যাতিত নয়, বাংলাদেশের 90% মুসলমানের দেশে বাংলাদেশের মুসলমানরা আজকে কাফেরদের কাছে নির্যাতিত, ঠিক কিনা? কৌশলে আমাদেরকে নির্যাতন করে, কৌশলে আমাদের উপরে জুলুম করে। মুসলমান, আজকে যদি মুসলমানের দুনিয়াতে কোনো দাম নাই, কিন্তু হাসরের ময়দানে কাফের, মুশরিক, বেঈমান যত ধরনের মানুষ আছে, যত ধর্মের লোক আছে, সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে জমা হয়ে বলবে, হায় রে, দুনিয়াতে আমরা মুসলমানদের ধর্মকে মানি নাই, অথচ মুসলমানদের ধর্ম ছিল প্রকৃত ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম হলেন মুসলমানদের ইসলাম ধর্ম, ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হলো ইসলাম। আর বাকি যত ধর্ম আছে মানব রচিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত নির্বাচিত ধর্ম হলো ইসলাম। দুনিয়াতে মুসলমানদেরকে কাফেররা হাসরের মাঠে বলবে, বৌদ্ধরা বলবে মুসলমানদের বিরোধিতা করেছি, খ্রিস্টানরা বলবে মুসলমানদের বিরোধিতা করেছি, হিন্দুরা বলবে মুসলমানদের বিরোধিতা করেছি, মুসলমানদেরকে বড় জুলুম করেছি, কষ্ট দিয়েছি। ও হিন্দু ভাইরা, আজকে চলো চলো মুসলমানদের কাছে গিয়া আমরা বলি তারা সত্য ধর্মের উপর অটল ছিল। আমরা আজকে মুসলমানদের কাছে গিয়া বলি তারা যেন আল্লাহর কাছে একটু দরখাস্ত করে, আল্লাহর কাছে একটু সুপারিশ করে। ও মুসলমান, সমস্ত বেঈমানরা একত্রিত হইয়া মুসলমানদের কাছে আসবে, আমাদের কাছে আসবে, আয়েশা বলবে, আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা তোমাদের মালিকের কাছে একটু দরখাস্ত করো। আজকে হাসরের মাঠে আমাদেরকে জাহান্নামে ফেলে নিক্ষেপ করবে, আমাদের কোনো আফসোস নাই, জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বালবে, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু হাসরের ময়দান বড় ভয়ানক একটা জায়গা, এখান থেকে আমাদেরকে যাতে মুক্তি দিয়া দেয় তোমরা আল্লাহর কাছে বলো। কিন্তু সমস্ত মুসলমানরা বলবে, আজকে আল্লাহ এত রাগান্বিত, আল্লাহর সামনে কথা বলার কোনো সুযোগ নাই। ঠিক আছে, চলো আমরা আমাদের সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, যেই নবীকে আল্লাহ জান্নাতে বানাইছেন, যেই নবীকে আল্লাহ নিজের হাতে বানাইছেন, যেই নবীর মুখের ভিতরে আমার আল্লাহ নিজে ফু দিয়া দিয়েছেন, ঠিক কিনা জোরে বল? আদম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বানাইলেন, নিজ হাতে বানাইলেন। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ফুক মারা দিলেন, ভিতরে রূহ ঢুকায়া দিলেন। ওই আদমের কাছে চলো, আদমের কাছে সবাই গিয়ে বলবে, আপনি তো প্রথম নবী, আপনি তো প্রথম মানব, আল্লাহ আপনাকে জান্নাতে বানাইছেন, আল্লাহ আপনাকে বিশেষ কিছু গুণ দিয়েছেন, আল্লাহ আপনাকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। আজকে আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন, আমাদেরকে জাহান্নামে দেখ দুঃখ নাই, আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করো, কোনো আফসোস নাই, কিন্তু বিচারের কাজটাকে যাতে শেষ করে
দেয়। মুসলমান ভাইরা রে আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত, আমি আমার নিজেকে নিয়ে চিন্তিত, পেরেশানিত। তোমরা আমার কাছে আসলে হবে না, তোমরা নূহুর কাছে যাও। নূহু একই কথা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নূহু একই কথা বলবে। এবার তোমরা আমার কাছে আসলে চলবে না, তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাবে, একই কথা। তোমরা মুসার কাছে যাও, একই কথা। তোমরা ঈসার কাছে যাও, একই কথা। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সমস্ত আসরবাসী যাবে, ঈসা নবীকে বলবে, আল্লাহর নবী ঈসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে এমন একটা অলৌকিক ঘটনা ঘটিয়েছে, আপনাকে আল্লাহ বাবা ছাড়া দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন। আপনার একটা বৈশিষ্ট্য আছে, আল্লাহ পাক আপনাকে বাবা ছাড়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। ও মুসলমান ভাইরা রে আমার, এবার সবাই বলবে, ও ঈসা, আপনি আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন আজকে, যাতে করে আমাদের বিচারের কাজটাকে শেষ করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী ঈসা ডাক দিয়া বলবে, আরে আল্লাহ তো আমাকে দুনিয়াতে বাবা ছাড়া পাঠাইছেন, এই জায়গার ভিতরেই তো আমি ধরা, এই জায়গার ভিতরেই তো আমার দুর্বলতা, আমি ধরা। বলে কেমনে? বলে আমাকে আল্লাহ দুনিয়াতে তার হিকমত দিয়া, তার দয়া দিয়া, তার কুদরত দিয়া আমাকে বাবা ছাড়া পৃথিবীতে পাঠাইছেন। কিন্তু এক শ্রেণীর মানুষ দুনিয়াতে বলছে আল্লাহ নাকি আমাকে জন্ম দিয়েছেন, আমার মার স্বামী নাকি আল্লাহ, আমি নাকি আমার আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, ঈসা বলবে, আমি অপারগ, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমি ওই দিনের কথাকে ভয় করে আল্লাহর কাছে কিছু বলার মতো শক্তি নাই, আল্লাহর কাছে কিছু বলার মতো সাহস আমার নাই। এবার তোমাদেরকে আমি এমন একটা লোকের পরিচয় তোমাদেরকে দিয়া দিতে পারি, এমন একটা মানুষের পরিচয় আমি তোমাদেরকে সন্ধান দিতে পারি, যার নাম হলো মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর। মুসলমান ভাইরা রে আমার, এমন একজন ব্যক্তির নাম আমি তোমাদেরকে বলে দিতে পারি, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যেখানে আছে, আমার নবীর নাম সেখানে আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অন্য জায়গায় বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের ভিতরে যেখানে আছে, প্রত্যেকটা জান্নাতের গেটের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সে নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে চেয়ার থাকবে, চেয়ার যেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবীর চেয়ার থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যেখানেই থাকবেন আমার আল্লাহ, সেখানেই থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমাদেরকে বলে দেই, যাও যাও তোমরা মুহাম্মাদের কাছে যাও। ও মুসলমান ভাইরা রে আমার, সবাই মিলে ঈসা নবী দেখা দিবেন, যাও তোমরা মুহাম্মাদের কাছে যাও। সমস্ত হাসরবাসী মিলে, কাফের মুশরিক বেঈমান মুসলমান সবাই মিলে, আদম নবী থেকে নিয়ে সকল মানুষগুলো মিলে একসাথে মুহাম্মদকে বিশ্রায়, মুহাম্মদকে তালাশ করে, কোথায় আছে মুহাম্মদ, কোথায় আছে আখিরি নবী। নবীজিকে বিশ্রায় বিশ্রায় কোথাও পায় না, সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি করে। কিন্তু আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন ময়দানে মাশার কোনার ভিতরে একটা জায়গার ভিতরে দাঁড়াইয়া, মাকামে মাহমুদ যেই জায়গাটার নাম, ওই জায়গার ভিতরে আমার নবী সিজদা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত হাসরবাসী বলে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার আপনার নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার হাবিব, দুনিয়ার জমিনে আপনি বড় কষ্ট করেছেন। কেমন কষ্ট করেছেন? দুনিয়ার জমিনে আমি আল্লাহ আপনাকে কোনো রকম কষ্ট দেই নাই, সব কিছু আপনার জন্য আমি আল্লাহ বানায় দিয়েছি। আপনি যখন মরুভূমি দিয়ে হাঁটতেন, আকাশের সূর্যটা আপনাকে রৌদ্র দেয়, এই জন্য আমি আল্লাহর সাথে সাথে মেঘ দিয়ে দিয়েছি। আপনি যেখানেই যান, আকাশের মেঘটা আপনার ছায়া হিসেবে আপনার সাথে সাথে যায়।
মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটে, নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্য থেকে আপনাকে কেউ তো সালাম দেয় নাই, কোথা থেকে সালামের আওয়াজ আসলো? আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমি মুহাম্মদ শুধু তোমাদের নবী না, আমি আকাশের ফেরেশতাদের নবী। সুবহানাল্লাহ। সামনে যখন আবার গেলেন, কে যেন সালাম দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে সালাম দেই না, এবার কে সালাম দিয়েছে? আমার নবী ডাক দিয়া বলে, ফেরেশতা সাহাবীরা রে, আমি তোমাদের শুধু নবী না, আমি ফেরেশতাদের শুধু নবী না, আমি জিন জাতির নবী। সুবহানাল্লাহ। আবার কে যেন নবীজিকে সালাম দেয়। এবার নবীজি ডাক দিয়া বলে, আমি শুধু তোমাদের নবী না, জীব জানোয়ার পিপিলিকা পর্যন্ত, মাছ, যত পাপ প্রাণী আছে সমস্ত প্রাণীদের নবী। আমি শুধু তোমাদের নবী না, সমস্ত মাখলুকের নবী আমি মুহাম্মদ। ও মুসলমান, আল্লাহ ডাক দেয়া বলবে, মুহাম্মদ, পৃথিবীর জমিনে আপনার শরীরে কোনোদিন একটা মশা বসে নাই, কোনোদিন একটা মাছি পর্যন্ত বসে নাই, আপনাকে আমার কোনো মাখলুকের দ্বারা কষ্ট দেই নাই। আপনাকে আমি আল্লাহ বড় আদর করে বানিয়েছি। আমি আল্লাহর নাম যেখানে আছে, আমি আল্লাহ আপনাকে সেখানে রেখেছি। ওগো আমার হাবিব, কাফের মুশরিক বেঈমানরা দুনিয়াতে আপনাকে চিনতে পারে নাই, মক্কাবাসী আপনাকে না চিনা, আপনাকে বড় কষ্ট দিয়েছে, আপনার উপরে বড় জুলুম করেছে, আপনার উপরে বড় আঘাত করেছে। ওগো নবীজি, দুনিয়াতে যখন আপনি সিজদা দিয়েছেন, ও মুসলমান, একটা সিজদার দাম কত জানেন? একটা সিজদার দাম কত? আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা যদি পৃথিবীর সবচাইতে দামি জিনিস দিয়া ভরা দেয়, স্বর্ণর চাইতে দামি হীরা, হীরামণি মুক্তা দিয়া যদি আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ ভরে দেয়, একটা সিজদার দাম তার থেকেও বেশি। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে, আল্লাহর নবীকে আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার জমিনে আপনি যখন সিজদা দিয়েছেন, মানুষ যখন সিজদা দেয়, যদিও সিজদা দেয় মসজিদের টাইলসে, যদিও সিজদা দেয় কার্পেটের উপরে, কিন্তু সিজদা কার্পেটে পড়ে না, সিজদা জমিনে পড়ে না, পড়ে আমার মালিকের কুদরতি পায়ে। ঠিক না বে ঠিক? সিজদা দিবেন না, দিতেন না? সিজদা দিতে দিলে নামাজ পড়তে হইব কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, নবীজি এবার সিজদা দিয়া দুনিয়ার জমিনে কাফেররা আমার নবীর পিঠের উপরে ওটের নারী ভুড়ি, আরে ওটের নারী ভুড়ি তো জীবিত ওটের না, মৃত ওটের, মৃত ওটের নারী ভুড়ি আমার নবীর সিজদা অবস্থায় আমার নবীর পিঠের উপরে উঠায় দিয়েছে। ও মুসলমান, নবীকে তায়েফের ময়দানে এত কষ্ট দিয়েছে, বসন্ত রোগীর যেরকম ভাবে চেহারার ভিতরে বসন্তের দাগ থাকে, একটা জামজুড়ি, ওই যে কি বলে চালনি, ওই চালনির ভিতরে যেরকম ছিদ্র থাকে, আমার নবীর শরীরটাকে, এত সুন্দর শরীরটাকে, আমার নবীর শরীরটা কেমন সুন্দর জানেননি? ও মুসলমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ সকালবেলা হলে পূর্ব আকাশে যে সূর্য ওঠে, পূর্ব আকাশের সূর্য, এই সূর্য দিয়া তাদের সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। রাতের বেলা যখন আকাশের ভিতরে পূর্ণিমার চাঁদ ওঠে, ওই চাঁদের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। কিন্তু আমার ঘরের ভিতরে একটা চাঁদ ওঠে, একটা সূর্য ওঠে, আমার নবী যখন ঘরে আসে, আমার নবীর নূরে, আমার নবীর আলোতে আমার ঘরটা, আমি আয়েশার ঘরটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের সূর্য উঠে সকালবেলা, আমি আয়েশার ঘরে সূর্য উঠে রাতের বেলা। সুবহানাল্লাহ। একবার নবীজির স্ত্রী আয়েশার হাত থেকে সুই পড়ে গেছে, সুই বিশ্রায় পায় না, সন্ধান করে পায় না, সব জায়গায় খুঁজে, কোথাও পায় না। আমার নবী ঘরে গিয়া জিজ্ঞেস করে, আয়েশা, কি যেন তুমি সন্ধান করতেছো, খুঁজতেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত থেকে সুইটা পড়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, যেই নিয়ে আমার নবী ঘরে ঢুকেছে, আলোতে আলোকিত হয়ে গেছে, স্বর্ণের সুইটা এরকম ভাবে চকচক করতেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন নবী আমার নবী, কেমন নবী, কেমন সুন্দর! সেই নবীকে পাথর মেরে আমার
আমার নবীকে এত কষ্ট দিয়েছে, এত জুলুম করেছে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ওগো আমার হাবিব, দুনিয়াতে প্রত্যেকটা নবীকে আমি এক একটা বিশেষ দোয়া দিয়েছিলাম, প্রত্যেকটা নবী বিশেষ দোয়াটা করে ফেলেছে, আপনি রেখে দিয়েছেন। আমি আল্লাহ আপনাকে আজকে খুশি করব, আমি আল্লাহ আপনাকে আজকে বড় সন্তুষ্ট করব। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নবী, ও আমার নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান, আজকে আমি আল্লাহ আপনাকে পুরস্কার দিব। আপনি কি চান, আপনি যা চান আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিয়া দিব। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার এই হাসরের ময়দানের বিচারের কাজ শুরু না হয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার হাবিব সিজদা থেকে মাথা উঠান, এখনই বিচারের কাজ শুরু হয়ে যাবে। নাম্বার 1। 2 নাম্বার, আমার নবী আরেকটা সিজদা দিবেন। ওই এবার আবার কি হলো, আপনি সিজদা থেকে কেন মাথা উঠাচ্ছেন না? ও মুসলমান ভাইরা রে আমার, এবার নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার এক একটা গুনাহগার উম্মত জাহান্নামে যাবে, এক একটা উম্মত জাহান্নামে থাকবে। ও মুসলমান, এবার আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব, আমি আল্লাহ আজকে আপনাকে অনুমতি দিলাম, আপনি যাকে যাকে চান আপনি জাহান্নাম থেকে সেকে সেকে ধরে ধরে আপনি জান্নাতে পৌঁছে দেন। ও মুসলমান ভাইরা রে আমার, কেমন নবীর উম্মত, কেমন নবীর উম্মত, যে নবী দুনিয়াতে জিন্দেগিতে জীবিত থাকা অবস্থায় কোনোদিন নিজের চিন্তা করে নাই, উম্মতের চিন্তা করেছে। মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল এসেছে, আমার নবী উম্মতের চিন্তা করেছে, নিজের চিন্তা করে নাই। এখন পর্যন্ত নবী রওজাতে শুয়া আমার আপনার জন্য চিন্তা করে, আমার আপনার জন্য ফিকির করে, আমার আপনার জন্য টেনশন করে। 24 ঘন্টা নবী রওজাতে শুয়া আমার আপনার দিকে তাকায় থাকে, আর ও এতিম উম্মতের দিকে তাকায় থাকে। মুসলমান ভাইরা রে আমার, হাসরের ময়দানে নবী উম্মতের চিন্তা করবে, জান্নাতে জাহান্নামে গিয়াও নবীজি উম্মতের ফিকির করে করে জাহান্নাম থেকে বাহির করবে। কিন্তু বড় আফসোস, আজকে বাংলাদেশের মুসলমান 90% মুসলমানের দেশের ভিতরে মুসলমান, আজকে অধিকাংশ মুসলমান আমার নবীর নামটা পর্যন্ত সুন্দর করে বলতে পারে না, আমার নবীর নামটা আজ পর্যন্ত সুন্দর করে জানে না। ঠিক না বে ঠিক? ও মুসলমান, মোবাইলের ভিতরে বিভিন্ন সময় সাংবাদিকেরা বিভিন্ন জায়গায় মানুষদেরকে ইন্টারভিউ নেয়, বিভিন্ন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করে। আমার নিজে কানে শোনা একজনকে জিজ্ঞেস করে, ভাই আমাদের নবীর নাম কি? উনি বলে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটু জোরে কন না বাইক গিয়া কইবেন? 16 বছর কন না এখনো কইতেন না, 16 বছর কন না এখনো কইবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নবীর নাম। আমাদের নবীর নাম কি বলে? সবাই আজকে ওয়াজ থেকে 2টা কথা শিখবেন। নাম্বার 1, সঠিকভাবে শিখতে হবে আমার নবীর নাম কি। মুহাম্মদ সাল্লাল্লাহু, যারা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ কি? যারা বলেন সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর নাম। ঠিক না বেটি? এবার বলেন জাতির পিতার নাম কি? বহুত কইছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহুত বলছেন মিয়া, এখন কোন অস্তিত্বই নাই। আমরা উলামায়ে কেরাম, এদেশের আলেমরা যেই পরিমাণ সাধারণ মানুষের জন্য ফিকির করে, সাধারণ মানুষকে নিয়ে ভাবে, উম্মতকে নিয়ে ভাবে, ও মুসলমান, এই দেশের কোনো প্রশাসন পর্যন্ত সেই পরিমাণ সাধারণ জনগণের জন্য ভাবে না। আমরা শেখ হাসিনার খারাপ চাই না, আমরা ভালোটা চেয়েছিলাম। দুলাই খেলে আমরা ভাস্কর্য বানাইতে নিষেধ করেছিলাম, কিন্তু উনি ভেবেছিলেন আমরা ওনার শত্রু। আমরা শত্রু ছিলাম না, আমরা চাই নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কবরের ভিতরে আযাব হোক ভাস্কর্যের কারণে। কিন্তু তারা আমাদেরকে দুশমন ভেবে, শত্রু ভেবে
মামুনুল হক সহ অসংখ্য উলামায়ে কেরামকে জেলখানায় আবদ্ধ করে রেখেছে। আজকে কোথায় গেল তোমার সেই ভাস্কর্য? এত অবদান বাংলাদেশে তোমার, কিন্তু কোথায় গেল সেই ভাস্কর্য? কোথায় গেল সেই মূর্তি? কোথায় গেল তোমার সেই ক্ষমতা? মুসলমান, আমরা উম্মতের ফিকির নিয়ে থাকি। উম্মতের কোনো ক্ষতি হোক, কোনো মুসল্লির বিন্দু মাত্র কোনো ক্ষতি হোক, এটা কোনো ইমাম চায় না। ইমাম চায় না। ইমাম সবচাইতে আপনার কাছের, ইমাম সবচাইতে আপনার বন্ধু, আপন মানুষ। আজকে আমি এখান থেকে বয়ান করে চলে যাব, হয়তো কোনোদিন সাক্ষাৎ হলে সালাম কেমন আছে নেই, কিন্তু ইমাম আজকে রাত্রেবেলা আপনি অসুস্থ হয়ে যাবেন, ইমাম আপনার কাছে আপনার বাড়িতে যাবে, ঠিক না? আপনার বাবা মারা গেছে, আপনি বড় উকিল, আপনি ইঞ্জিনিয়ার, কোটি কোটি টাকার মালিক, ভয় পাচ্ছেন বাবার কাছে থাকার জন্য, কিন্তু আপনার ইমাম বলবে ভাই ঠিক আছে আপনি গিয়া বাসায় থাকেন, আমি আপনার বাবাকে পাহারা দেই, ঠিক কিনা জোরে বলে? ইমাম হচ্ছে সবচেয়ে কাছের মানুষ। ইমামকে আপন করে নেন। এই দেশের মানুষগুলো যদি ইমামকে, মসজিদের ইমামকে, একজন চাটুকার নেতাকে যে পরিমাণ মোহাব্বত করে, সে তার 90 ভাগের 100 ভাগের 1 ভাগ যদি ইমামকে মোহাব্বত করত, এই বাংলাদেশের মানুষগুলা সোনালী যুগের মানুষে পরিণত হয়ে যায়। কিন্তু বড় আফসোস, মুসলমান ইমামের পিছনে নামাজ পড়ে অথচ ইমামের বিরুদ্ধে চার দোকানে বসে সমালোচনা করে, ঠিক না ঠিক? সবচেয়ে বড় সংসদ চায়ের দোকান, যত সমালোচনা আছে ওখানে, অথচ আপনারা জিজ্ঞেস করলে আপনি পারবেন না সূরা ফাতিহা। নামাজে দাঁড়াইছেন ইক্তাদাই তু বিহাজাল, ইমাম দাঁড়ায় গেছে আল্লাহর সামনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ঠিক না বেটা? পড়ছে কেডা? আপনি কিন্তু ইক্তাদাই বিহাজার ইমাম বইলা দাঁড়ায় গেছে। আপনি বলেছেন, ইমাম বলেছেন দল্লিনের পরে আমিন, পিছনে মুসল্লিও বলে কি? মনে মনে মুসল্লিও বলে আমিন, ফেরেশতাও বলেন আমিন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইয়েরা, মসজিদের ইমাম যখন সূরা ফাতিহার শেষে বলে আমিন, মুসল্লিরাও বলে আমিন, আল্লাহর ফেরেশতারা বলে আমিন। আল্লাহ বলে ও বান্দা, তোমার আমিন, ইমামের আমিন, মুসল্লির আমিন, ফেরেশতার আমিন যখন একত্রিত হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের আমিনের সাথে সাথে তোমাদের নামাজকে কবুল করে নেই। এই জন্যই তো জামাতে নামাজ পড়া। তাহলে ইমামকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? ভাই বাসবেন তো ইনশাআল্লাহ? 70,000 অন্য না দিয়ে ইমামের বেতন বাড়াই দিয়ে